ভোট তো মিটে গেছে, 2 দফার ভোট মিটে গেছে, ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে রান্নার গ্যাসের দাম বেড়ে গেল। উদ্বেগ হোটেল এবং রেস্তোরাঁয়, কারণ 19.5 কেজি মানে 19.5 কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে গিয়েছে। কত টাকা বাড়লো, কতটা প্রভাব পড়তে চলেছে আমাদের জীবনে জানাবেন সহকর্মী সুমন সঙ্গে রয়েছেন। সুমন, দেখো, এই ভোট পর্ব মিটতে 19 কেজি যে গ্যাসের সিলিন্ডারের দাম তা 993 টাকা প্রায় বেড়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। যেভাবে আকাশ ছোঁয়া দামে গিয়ে এই কমার্শিয়াল গ্যাস দাঁড়িয়েছে, সেখানে যারা ব্যবসায়ী তাদের ভরসা কি বলতো? তাদের ভরসা হচ্ছে এই কয়লার আঁচ। তার কারণ গ্যাস তারা কিনতে পারছেন না এবং গ্যাসে রান্না করা বন্ধ করে দিয়েছেন রীতিমতো। আমি কথা বলবো কয়েকজনের সাথে। আগে তো গ্যাসে রান্না হতো, গ্যাস বন্ধ করলেন কেন? গ্যাসে গ্যাসের দাম বেড়ে গেছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, পুষাচ্ছে না, কি তার সাথে সাপ্লাইও কম, সাপ্লাই কম। তো এই উনুনে করতে হচ্ছে, কয়লার আছে। উনুনে করতে যাতে কষ্ট হচ্ছে, গরমে রইতেও পারছি না। গ্যাসে হলে তাড়াতাড়ি হয় কাজ, গ্যাসে হলে তো লস হয়ে যাচ্ছে। এখন তো লস হচ্ছে। এবার শুধু একটা দোকান নয়, আমি পরপর দেখাতে বলবো, এই পরপর দোকানগুলোয় কিন্তু এভাবে উনুনে কয়লার আঁচে রান্না হচ্ছে এবং কিছু কিছু যে সামান্য গ্যাস রয়েছে সেগুলোরও কিন্তু দাম বেড়ে যাওয়ার ফলে তারা কিন্তু সমস্যায় পড়ছে। আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, গ্যাস তো দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের সাপ্লাই পাচ্ছেন না, গ্যাসের সাপ্লাই হচ্ছে না। আমাদের এখন কয়লা উনুন দেবো, পরপর কয়লা উনুনেই কাজ হচ্ছে। এই যে কয়েকটা গ্যাসের আছে, এগুলো কি? ও গ্যাস একটু আধটু, ও একটা গ্যাস পেলে ওই একটু আধটু যেগুলো কাজ হয়, যেগুলো হেভি ফেভি হয়, তখন একটা আধটা গ্যাস পাওয়া গেলে তখন। কিন্তু এই যে গ্যাসের দাম আজকে আরো বেড়ে গেল, তাহলে আর কি গ্যাসে রান্না করতে পারবেন? না, আমাদের এই যে কয়লা উনুন আছে, কয়লা উনুনেই হবে, কয়লা উনুনে হবে। উনুনেই হবে। একদম সুমন, গ্যাস বোঝা বেড়ে যাচ্ছে গেলে আমরা সত্যি কোথা থেকে পাবো সমস্যাটা না? তাদের ভীষণভাবে দেখা দিচ্ছে। কারণ জেকার্স লেন, যেখানে সুন্দর সুন্দর খাবারের গন্ধে মম করে, সেখানে আমরা দেখতে পাচ্ছি ধোঁয়ায় ঢেকে গেছে। কি কারণ? কাঠ কয়লা গুলের যে উনুন, তাতেই তাদেরকে রান্না করতে হচ্ছে। কেন করতে হবে না বলুন তো? 994 টাকা, 994 টাকা দাম বেড়ে 3000-এরও বেশি টাকা, 3202 টাকা গুনতে হবে এই মুহূর্তে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার কিনতে গেলে। বদল নেই গৃহস্থের হেসেলের গ্যাসের দামে। এই তো আমরা রেস্তোরাঁ বা যেখানে খাদ্য গলি বলা যেতে পারে, ডেকার্স লেন, খাবারই পাওয়া যায় সেখানে, ছোট ছোট খাবারের দোকান প্রচুর এবং প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা স্তরের মানুষ সেখানে গিয়ে খুব সহজেই খাওয়া দাওয়া করতে পারেন, কারণ কম দামে খাওয়া পাওয়া যায়। কিন্তু যেভাবে গ্যাসের দাম বাড়ছে, সেই দাম তো বাড়বে। কিন্তু আরও একটা দিকে ভীষণভাবে প্রভাব পড়বে, জানেন তো? সেটা হচ্ছে আমরা যাতে যাতায়াত করি, অফিস যাচ্ছি, অফিস থেকে বাড়ি ফিরছি, যখন আমরা অটোর উপর নির্ভরশীল, প্রায় প্রত্যেকেই অটোর উপর নির্ভরশীল। আর এই যে দাম বাড়ছে, তাতে তো এলপিজিরও দাম বেড়ে গিয়েছে, ইতিমধ্যে আপডেট পাওয়া যাচ্ছে। লিটার পিছু প্রায় 6.5 টাকা মূল্য বৃদ্ধি হয়েছে অটো এলপিজি। বিস্তারিত জানাবেন সহকর্মী সুশোভন সঙ্গে রয়েছে। সুশোভন, তুমি কোথায় রয়েছে? এবং সেখানে স্বাভাবিকভাবে আমি দেখতে পাচ্ছি পিছনে প্রচুর অটো ড্রাইভার রয়েছেন, অটোও রয়েছে। তারা কি আবারও ভাড়া বাড়াবেন? তাদেরও তো স্বাভাবিকভাবে সমস্যা হচ্ছে। দেখো, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। তাকে 89 টাকা 40 পয়সা দেওয়ার পর তারা 1 লিটার তাদের যে এলপিজি অটোতে সেটা ভরতে পারবে। 6 টাকা 44 পয়সা দাম বেড়েছে। যারা এখানে রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। দাদা, আজকে আপনি কি আপনার অটোতে এলপিজি ভরেছেন? হ্যাঁ, ভরে নিলাম এখনই। কত টাকা ভরলেন? ওই 700 টাকা দাম, আমি জানি ফুল হয়ে যাবে। দাম কি আজকে বাড়তি নিল? হ্যাঁ, ওই 89 টাকা 40 পয়সা আর কি হয়তো। এই অবস্থায় আপনারা কি মনে করছেন, আমার কি অটো ভাড়ানোর প্রয়োজন রয়েছে? এখন আমরা তো নিজের ডিসিশন নিতে পারি না, কেন আমাদের উপরে বড় বড় সব সিনিয়ররা যারা আছেন, ওনারা যেটা বলবেন সেটা আর কি অবস্থা, কি দাম তো প্রায় 52 টাকা থেকে এই অবস্থায় এসে দাঁড়ালো। কি বাড়লে সেটা তো ভরতে তো হবেই না, কিছু তো করার নেই। এটা আপনাকেও জিজ্ঞাসা করবো। দাদা, এই যে এলপিজি যে দাম বাড়লো, সেক্ষেত্রে আপনাদের কতটা অসুবিধা হবে? আর এই মুহূর্তে কি ভাড়া বাড়ানোর কথা ভাবতে হচ্ছে আপনাদের? ভাড়া বাড়ানোর কথা প্রথমত ভাবছি না, কেন মানুষের তো সুখ শান্তির ব্যাপারে একটা থাকে, যে ভাড়া বাড়ালে আমাদের বেশিরভাগই সব কাজের লোকজন, যারা দিন আনা দিন খাওয়া, তো অতএব রুটের ভাড়া বাড়ানো নিয়ে কোনো রকম আমরা চিন্তা ভাবনা এখনও করিনি। তবে গ্যাসের দামটা কমলে কি সাধারণ মানুষের যতটা সুবিধা, তার থেকে আমাদের একটু বেশি সুবিধা হতো, কেন আমরা তো দিন আনা দিন খাওয়া পড়ে গেলেন। এখানে আরও দু একজন রয়েছে, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন। দাদা, আপনাকে একটু জিজ্ঞাসা করি, এই যে দাম বাড়লো, সেটাতে কি মানে আপনার তো সংসার চালাতে হয়, তাহলে কি ভাড়ার ওপরই এফেক্ট পড়বে? ভাড়াটা কি বাড়ানো দরকার? ভাড়া বাড়ানো দরকার। ভাড়া বেড়েও গেছে, এখন 25 টাকা করে ভাড়া নিচ্ছে।
ঠিক আছে। এই 25 টাকাটা কতদিন ধরে নিচ্ছেন? এই আজকে চালু করছি, কেন এতদিন আমরা 3বার ভাড়া বেড়েছে, এখন আমরা দাম কত নিই। টাকা বাড়ালেন ভাড়া? এখন 25 টাকা করে করেছি। আগে কত? আগে 20 টাকা ছিল, 5 টাকা বাড়িয়েছি। নাহলে কিছু করার নেই, গ্যাসের দাম যা বাড়ছে আমাদের অটো চালক যারা কিছু রয়েছে সংসার তারা চলবে ভাড়া না। বাড়াতে বাধ্য হচ্ছেন, আর কিছু কারণ এক বলার নেই। সময় যে এলপিজির দাম ছিল 52 টাকা মতন বা তার আশেপাশে, তা এখন 89 টাকা ছাড়িয়ে গেছে। তাই স্বাভাবিকভাবে তাদেরও বিভিন্ন রুটে ভাড়া বৃদ্ধি করতে হচ্ছে। তবে অনেকেই সেই চিন্তাটাও একেবারে ইউনিয়নের উপরে ছেড়ে দিয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, ভোট মিটল রাজ্যে, তারপরেই আমরা দেখলাম একদিকে কমার্শিয়াল গ্যাসের যেমন দাম বাড়লো, 3202 টাকা হয়ে গেছে, অন্যদিকে আমাদের প্রত্যেকে অটোর উপর নির্ভরশীল, সেই অটোর এলপিজির দামও বেড়ে গেল। কি বলবেন? কি আর বলা যাবে, জয় মোদি বললে নাকি পেট ভরে যাচ্ছে। আপনাদের চ্যানেল অনেক প্রচারিত, আপনারা বলুন যে নির্বাচন মিটেছে, এবার এই গ্যাসের দাম বাড়ার জন্য মানে মধ্যবিত্ত এবং গরিবদের যে অসহ্য পরিস্থিতি শিকার হতে হবে, খাদ্য সংগ্রহ, দিন গুজরান, নিত্য নৈমিত্তিক জীবনযাপন, সব ক্ষেত্রে যে কষ্ট হবে, এই কষ্ট মুখ বুঝে যেন সহ্য করে। জয় মোদি বললেই নাকি পেট ভরে যাচ্ছে। নতুন নিয়ম হয়েছে, বিজেপি বলছে। বেশ, দেখুন, এইটা ঠাট্টা করে বললেও দেশের অবস্থা ভালো নয়। 2029-এ মোদির বিদায় যাত্রা, মানে মোদি মুক্ত ভারত না হলে মানুষের কোনো কষ্টের সুরাহা হবে না। ধন্যবাদ। অটো এলপিজির দাম বেড়েছে 89 টাকা 40 পয়সা হয়েছে, যা একসময় 52 টাকার কাছাকাছি ছিল এবং খুব কয়েক মাসের ব্যবধানেই তা 89 টাকা 40 পয়সা হয়েছে। তাতে স্বাভাবিকভাবে অটোর ভাড়া বৃদ্ধি করতে বাধ্য হচ্ছেন কোথাও কোথাও চালকরা। অন্যদিকে রান্নার গ্যাস, মানে কমার্শিয়াল রান্নার গ্যাস, যেগুলো হোটেল রেস্তোরাঁয় ব্যবহার করা হয়, সেই গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো এবং 3202 টাকা হয়ে গেছে, অর্থাৎ মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠার জোগাড়। সঙ্গে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখবেন যে ভোট মিটতে না মিটতেই কমার্শিয়াল সিলিন্ডার এবং এলপিজির দাম বাড়ছে, সাধারণ মানুষের উপর তো চাপ বেড়েই যাচ্ছে। 8-10 জন যেভাবে দেখে বা যেভাবে দেখা উচিত, আমরা একই রকম ভাবে দেখি। কার্যত মানুষকে প্রতারণা করার স্বামী। ভোটের আগে সাধু সাধু কথা, ভোট শেষ হলো সবাই জানতেন, বুঝতে পারছিলেন যে ভোটের জন্য অপেক্ষা করছে, ভোটটা শেষ হলেই লোককে বুঝতে না দিয়ে সাধু সাধু কথা বলে ভোট নেবার চেষ্টা করেই ভোট শেষ হলেই গ্যাসের দাম বাড়বে। এটা একবার না, বারে বারে হয়েছে। ওই যে কি এক আইপ্যাকের কর্তা গ্রেপ্তার হলো, জামিন পেল না, ইডি, ভোট শেষ হয়ে গেল, জামিন পেয়ে গেল। এগুলো সব লোককে প্রতারণা করা, লোককে বুঝতে না দিয়ে চালাক চালাক ভাব করে লোকের বিরুদ্ধাচরণ করা। মানুষের জন্য সরকার যে নয়, আদানি আম্বানির জন্য দিল্লির সরকার, এটা প্রতিদিন স্পষ্ট হচ্ছে। ধন্যবাদ। দাম বাড়লো অটো এলপিজি, দাম বাড়লো বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে। সেক্ষেত্রে যারা অফিসে যান তাদের বাইরের খাবার দাবারের উপরই নির্ভরশীল হতে হয়। এই ছোট ছোট রেস্তোরাঁ যেগুলো রয়েছে, রাস্তার ধারে যে ছোট ছোট খাবারের জায়গাগুলো রয়েছে, সেখানেও তারা সমস্যায় পড়েছেন। তারা গ্যাস ছেড়ে এখন কাঠ কয়লার উনুনে রান্না করছেন, কারণ আর কত খাবারের দাম বাড়াবে, তাহলে তো সেখানে গ্রাহকের সংখ্যা কমবে। স্বাভাবিকভাবে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দেবজিৎ বাবু, স্বাভাবিকভাবে বিরোধীরা বলছেন, তারা যে কথাটা এতদিন বলে আসছিলেন যে ভোট মিটতে না মিটতেই গ্যাস সিলিন্ডার এবং এলপিজির দাম বাড়বে, সেটাতেই যেন শিল মোহর পড়ল। কি বলবেন? একটা আন্তর্জাতিক যুদ্ধ চলছে, সব জায়গাতেই দাম বেড়েছে। আমি কোনো সাফাই দিচ্ছি না, কিন্তু এটা ঘটনা যে বাণিজ্যিক গ্যাসের দাম বা বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত যে গ্যাস, জ্বালানি, যানবাহনের জ্বালানি, সেটাও এই ধরনেরই একটা যুদ্ধের পরিস্থিতিতে দাম বেড়েছে। আশা করি ভারত সরকার আছেন, দাম কমানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। দাম কমানোর বিষয় নেই, অন্তত যে বিভিন্ন জায়গা থেকে গ্যাসের যে
আসার ব্যবস্থা এই ধরনের এলপিজি, সেটার জন্য ব্যবস্থা নেবেন। দুটো পেট্রো পণ্য যারা সাপ্লাই করেন, ক্রুড পেট্রোল বা গ্যাস, একটা ইউক্রেন রাশিয়া অঞ্চল আর একটা হচ্ছে গালফ মানে পারস্য উপসাগরীয় অঞ্চল, দু জায়গাতেই যুদ্ধ চলছে। সারা পৃথিবীতে দাম বেড়েছে, সহ্য করতে হচ্ছে আমাদের। বেশ, ধন্যবাদ।